হ্যালো ভিউয়ার্স, নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। গরম গরম খিচুড়ি। এই বৃষ্টির দিনে সারাদিন বৃষ্টি হচ্ছে, মনটা চাচ্ছে খিচুড়ি খেতে। তো শুকনো খোলায় আমি চাল ডাল একসাথে ধুয়ে ভালোভাবে টেলে নিয়েছি। তারপরে এখানে প্রেশার কুকারে যেহেতু খিচুড়ি রান্না করব, এই জন্য প্রেশার কুকারে আমি চাল ডাল একসাথে টেলে নেওয়া ওটা দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ, কাঁচামরিচ চিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়া। তো বৃষ্টির দিনে কার না খিচুড়ি খেতে ভালো লাগে, সাথে যদি থাকে বেগুন ভাজা, তো খুবই মজা লাগে। এখানে আদা জিরা পেস্ট বেশি পরিমাণে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ যখন তেলানি করব খিচুড়িটা তখন দিব। এখানে সরিষার তেল দিয়ে রান্না করবো, এজন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে সবগুলো মশলাগুলো একত্রে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে প্রেশার কুকারে ঢাকনিটা ঢেকে দিয়ে গ্যাসটা অন করে কয়েকটা সিটি মারলেই খিচুড়ি রেডি। তারপরে এখানে দিয়ে দিলাম আলু ভর্তার জন্য শুকনো মরিচ ও পেঁয়াজ, একটু ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। খিচুড়ির সাথে আলু ভর্তা না হলে কি হয়। তারপরে এখানে বাসায় ছিল লম্বা লম্বা বেগুন, এগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজা, খিচুড়ি, আলু ভর্তা, আর সাথে যদি থাকে ডিম ভাজি, তো খেতে না কার না ভালো লাগে। এই জন্য একটা ডিমও ভেজে নিলাম। খিচুড়িটা এর মধ্যে হয়ে গেছে। তো এখানে ওই তেলে আমি প্যানে যে ডিম ভাজার তেল ছিল সেখানে আমি অল্প পরিমাণ আর একটু তেল অ্যাড করে এখানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, সম্বারে দেওয়ার জন্য, তেলানি দেওয়ার জন্য আর কি। তারপর এখানে পেঁয়াজ রসুন কুচি অল্প পরিমাণে, যেহেতু আমি রান্না করার আগে প্রেশার কুকারে রান্না করার আগে সে সময় দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরা, তো এখানেও আবারও দিলাম পেঁয়াজ রসুন। আর অল্প পরিমাণে এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর অল্প পরিমাণে আবারও আদা জিরা দিয়ে দিব। তো দুইভাবে দিলে খিচুড়ির টেস্টটা আমার মনে হয় ভালো লাগে। কে কীভাবে করে জানি না, তো আমার মনে হয় আমার এইভাবে করতে খেতে ভালো লাগে। তো অল্প পরিমাণে আদা জিরা পেস্টটা আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। তারপরে আগে থেকে খিচুড়িটা আবার এখানে দিয়ে দিব। এ তো রেডি হয়ে গেল আমার খিচুড়ি। উপরে অল্প পরিমাণ ঘি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে নামিয়ে নিব। কিছুক্ষণ পরেই তো আলু ভর্তা আমার মাখা হয়ে গেছে, থালে নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। খিচুড়িটাও এখন আমি এই থালে নিয়ে নিব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এই জন্য ঘি দিয়ে খিচুড়িটাকে ডিম ভাজি, শুকনো মরিচ ভাজা, বেগুন ভাজা, তো পরিবেশনের জন্য রেডি করতেছি থালাটা। তো মন চাচ্ছে একটু আচার আচার, তো আমের আচার হলে কেমন লাগে, টক মিষ্টি আচারটা, তেলে যেটা আচার বানানো হয়। দেখুন খিচুড়ির থালিটা রেডি। তো ভাবলাম একটা আচারে নিয়ে নিই। এই তো রেডি হয়ে গেল, আপনারা অবশ্যই ট্রাই করবেন।